কোরআন দিয়ে যে রাষ্ট্র চলে, সেখানে যে অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকে তার উদাহরণ এই ভারতবর্ষে আওরঙ্গজেব, জাহাঙ্গীর নাম শোনেননি? ইনি যখন দায়িত্বে ছিলেন ভারতের, কোরআন দিয়ে তার দেশ চলত। এক হিন্দু বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলেছিল, হারুন, জাহাঙ্গীর, আমার এই যে একটা পুত্রবধূ, আমার সন্তান আছে প্রশাসনে, দায়িত্ব পালন করার জন্য তাকে অন্য জায়গায় যাওয়া লাগে। প্রতি রাতে আমি দেখি একটা দুষ্ট লোক এসে আমাকে হুমকি দেয় এবং আমার এই পুত্রবধূর ইজ্জত লুণ্ঠনের জন্য চেষ্টা চালায়। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথার উত্তর দিলেন না। একবার, দুইবার, তিনবার এ কথা বলার পর বুড়ি মানুষ তো রেগে গেছে। ডাক দিয়ে বলছে, জাহাঙ্গীর, দেখো, আমি তোমাকে জন্মাতে দেখেছি, আমি তোমার দেশে বাস করি, কিন্তু এই দেশে আমার পুত্রবধূ নিরাপদে না। আজকে শুনলাম বা প্রতি রাতে যেভাবে ডিস্টার্ব করে, আমার মনে হচ্ছে আজকে ওই দুষ্কৃতিকারী এসে আমার পুত্রবধূর ইজ্জত লুণ্ঠন করে ফেলবে। যদি তোমার এই দেশে আমার পুত্রবধূর ইজ্জতের গ্যারান্টি না হয়, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, যে কিয়ামতে বিশ্বাস করো, ওই কিয়ামতের ময়দানে আমি বুড়ি মানুষ, আমি অন্য ধর্মের, তাতে কি হয়েছে? তোমার আল্লাহর দরবারে আমি বিচার দেব তোমার নামে। বাদশাহ জাহাঙ্গীর কথা বললেন না। বুড়ি মানুষ বিভিন্ন রকমের কথা বলে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাতের বেলা গেলেন, বাদশাহ জাহাঙ্গীর রাতের বেলা গিয়ে দেখে দেওয়ালের পাশে একটা ঘোড়া বাঁধা আছে, বাড়ির ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। তিনি গিয়ে দেখলেন বুড়ি অসহায় হয়ে আছে। বুড়িকে বললেন, একটা মোমবাতি চালাও। হারিকেন, মোমবাতি, ল্যাম্পো যাই বলেন, এটা তাকে জ্বালাতে বললেন। তার হাতে ছিল একটা মাথা, মানুষের মাথা। ওই দুষ্কৃতিকারীর মাথার উপরে হাত দিয়ে যে তরবারির সাথে ছিল, ওটা দিয়ে এক কোপে মাথা নামিয়ে দিয়েছে। বুড়িকে যখন বললেন যে আলো জ্বালাও, মোমবাতি, লম্পো, হেরিকেন জ্বালাও তাড়াতাড়ি, জ্বালানোর পরে মাথাটা রাখলেন আলোর কাছে, কিছুক্ষণ দেখে ছেড়ে দিলেন বিসমিল্লাহ বলে। বুড়িকে ডাক দিয়ে বলে, এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি 3 ঢোকে পান করলেন। এবার জবাব দিলেন, বুড়ি, তুমি যখন আমার কাছে নালিশ দিচ্ছিলে, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, যে আমার দেশে কোরআনের নিয়ম নীতি চলে, আমি একজন মুসলিম বাদশাহ, আর আমার বাড়ির পাশে এই অমুসলিম মহিলা সে নিরাপদে নেই, তার ইজ্জত লুণ্ঠনের চেষ্টা চালাচ্ছে। এটা মনে হয় আমার আত্মীয় স্বজন বা আমার কোনো ছেলে হবে, তাছাড়া এত বড় সাহস তো কেউ দেখাবে না। এই জন্যে ছেলের উপরে যেন কোনো মায়া মহব্বত তৈরি না হয়, রাতের বেলা আমি ছদ্মবেশে এসে ওর মাথা ধরার পরে দিয়েছি কোপ। মনে করলাম আমার নিজের ছেলেই হয়তো হবে, আমি তো আর অন্ধকারে টের পাইনি। এই জন্য আলো জ্বালাতে বললাম, যে দেখতে চাই যে আসলে এটা কার মাথা। যখন দেখলাম যে না, এটা আমার ছেলে না, এটা অন্য কেউ, তখন আমি আলহামদুলিল্লাহ বলে মাথাটা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় নম্বরে, তুমি যখন আমাকে নালিশ দিচ্ছিলে, ওই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাইনি। কয়েক ঘন্টা সময় চলে গেছে, আমি একেবারে না খেয়ে আছি। আমি চিন্তা করলাম, কিয়ামতে তুমি আমার নামে মামলা দেবে, আমি মামলার আসামি হয়ে যাব, এখান থেকে আমাকে মুক্ত হওয়াই লাগবে। এই কারণে আমি না খেয়ে টেনশনে ছিলাম। এখন তোমার হাত থেকে কেবলমাত্র পানি পান করলাম। সম্মানিত ভাইরা, আমি এই ঘটনাটা কয়েক মিনিটে বললাম এই কারণে, এটা তো আর আরবের ঘটনা মানে ভারতের ঘটনা, এই বিক্ষোভ বেশি বছর আগেও না। সুতরাং কোরআনের নিয়ম নীতি চললে যে অন্য ধর্মের মানুষের ইজ্জতের গ্যারান্টি, তাদের অর্থের গ্যারান্টি, সব কিছুর মুক্তি পাওয়া যাবে, এটা প্রমাণ হয়েছে। আর এটা আমরা 100 ভাগ সামনে প্রমাণ করব ইনশাআল্লাহ। ওনারা জানেন 15.5 বছর যে জালেমরা ছিল, তারা যেহেতু বিদায় নিয়েছে, শুধু বিদায় নেয়নি, তাদের দোসররা এখনো কিছু কিছু জায়গায় আছে। এবং 5 তারিখের পর থেকে আজকের 1 মাস 4 দিন হয়ে গেল, অনেক মুনাফিক এবং যারা তারা অত্যাচারিত আমরা জানি, এই মানুষগুলো প্রতিশোধ নেওয়ার জন্যে তারা
রীতিমতো লুণ্ঠন শুরু করেছিল। তাদের নেতা বারবার সেখান থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা সাবধান হন। আমি জেলখানায় যাদের সাথে ছিলাম তার ভেতরে জনাব তারেক জিয়ার পিএস অপু ভাই ছিল আমার সাথে, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিল আমার পাশে। তো ওনাদের যে পরিবর্তন, এই 14 বছর 17 বছর জেল খাটতেছে এই লোকটা গিয়াসউদ্দিন মামুন। অপু ভাই প্রায় 7 বছর। উনি তারেক জিয়ার একান্ত সহকারী এবং 1 নাম্বার পিএস। ওনার যে পরিবর্তন এসেছে দেখলাম আল্লাহ রসুল কিয়ামতের উপরে, আর মানুষের জন্য যে উদারতা। আপনারা যারা বিএনপির নাম নিয়ে যে এই উল্টাপাল্টা কাজ শুরু করেছে, যদি একটা ওনাদের কান পর্যন্ত যায়, দল না একেবারে জীবনের মতো বহিষ্কার হয়ে যাবে। আর আমি সত্যি সত্যি বলছি, আমি বলে দেবো, এখানে শুনলাম 2 জন নাকি বিএনপির কারা, তারা থানায় গিয়ে নালিশ দিয়েছে যে অনুষ্ঠান বন্ধ করে দাও, হিন্দুদের ডিস্টার্ব হবে। ওরে শয়তান! আজকে আমি আসার পর এক হিন্দু দাদা দেখলাম আমার সাথে এসে মোলাকাত করে গেল। হিন্দু দাদার নাম কি যেন, রায় নাকি নাম। আপনি চিন্তা করেন তো, একটা অমুসলিম যদি এরকম কিছু নিত। আজকে যশোরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনারা জানেন কবির বিন সামাদ, ওনার অনুষ্ঠান ছিল, আজ তাফসীর মাহফিল ওনার গ্রামে। কিন্তু কিছু মানুষ ষড়যন্ত্র করে হিন্দুদের মাথার উপরে দোষটা চাপিয়ে পূজার দোহাই দিয়ে কোরআনের অনুষ্ঠানটা আজকে বন্ধ করে দিয়েছে। এটার দ্বারা সারা দেশে হিন্দুদের একটা বদনাম মাথার উপরে চলে এসেছে। আজকে যারা এখানে সব মিলমিশ করে তাফসীর মাহফিলটা চালালেন, যদি এটা কালকে ফেসবুকে যেত, পত্রিকায় যেত, এলাকায় যারা হিন্দু ভাইরা আছে ওদের একটা বদনাম বের হতো না? যে আমরা 96% মুসলমান, কোনোদিন তো আমরা পূজা পার্বণে বাধা দেই না, আর আপনারা 4% মাত্র মুসলমানদের এত বড় ধর্মীয় অনুষ্ঠান পৃথিবীতে কোরআনের উপরে আর কি আছে? কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কায়েম করা প্রত্যেকটাই ফরজ, নামাজের মতো ফরজ। সুতরাং আজকের এই আয়োজন যারা করেছে এর একটা ফরজ দায়িত্ব পালন করেছে। এখানে যার যতটুকু চেষ্টা আছে আল্লাহ তার দিকে অতটুকু এগিয়ে যাবে। হযরতে আবু বকরের নেকি উম্মতের সবার ছাড়া বেশি, এ কথা আমরা জানি তো। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, কিয়ামতে প্রতিটি দরজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে। কেন? কি করেছিলেন তার ওই ছোট্ট জীবনে? খুব বেশি দিন যে বেঁচে ছিলেন তাও তো না, মাত্র 63 বছর। নবীজির যা হায়াত ওনারও তা হায়াত, খুব বেশি দিন উনি বাঁচেননি। আবার ইসলাম গ্রহণ করলেন তো অনেক পরে। এই কয়েক বছরের হায়াতে কি এমন কাজ করেছিলেন যে তামাম দুনিয়ার মানুষের নেকির কাজ এক জায়গায় দিলে আবু বকরের সমান হবে না? কারণ কি? কারণ এইটা যে তিনি এই কোরআনে কারিমকে এক জায়গায় করেছিলেন। এটা এক জায়গায় করার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ এটা যারা পড়বে প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে, ওনার আমল নামায় অটোমেটিক আল্লাহ পাঠিয়ে দেবে। আমাদের যেহেতু 60 বছর, 70 বছর, 80 বছরের উপরে হায়াত থাকে না, এর ভেতরে আর কয় বছরই বা ইবাদত করি? উনি যা করে গেছেন কিয়ামত পর্যন্ত ওনারটা ফ্লেক্সিলোড হতেই থাকবে, হতেই থাকবে। এই জন্য তামাম দুনিয়ার মানুষ যাই করুক একটা করে পার্সেন্টেজ ওনার আমল নামায় যাবে। তা আমরাও যদি কোরআন কেন্দ্রিক কিছু করে যাই, হয়তো এখানে 100 বছর পরে একটা মানুষও আমরা এই জমিনে থাকবো না, সব কবরের বাসিন্দা হব। এখানে যারা আছে 100 বছর পরে একটা মানুষকে এখানে এসে পাবে না, না, এখানে নতুন মানুষ এসে জমিন চাষ করবে। সুতরাং কিসের জন্য এত বড়াই দেখাচ্ছেন? কিসের জন্য এত অহংকার করেন? হিন্দু ভাইদেরকে উল্টা পাল্টা বুঝিয়ে আপনি কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, খুব লাভবান হয়েছে। এটা তো প্রচার করা ফরজ ছিল। কারণ আমি আগেই বলেছি এটা শুধু মুসলমানদের কিতাব না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা সবার জন্য বক্তব্য আছে, আর সবার জন্যই হেদায়েত আছে যদি শর্তগুলো মানুষ মেনে নিতে পারে। আমরা আল্লাহর কোরআনের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। সূরা আনআমের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, হিন্দু ধর্মে যারা আছে, অন্যান্য ধর্মে যারা আছে, দেবতাদেরকে যারা ডাকে, ওদের দেবতাকে গালি দেওয়া দূরের কথা, উল্টা পাল্টা নামে তাদেরকে ডাকবেনও না, গালি তো দেবেনই না। আল্লাহ বাদে যারা অন্য কাউকে ডাকছে ডাকুক,
তাদের দেবতাদেরকে, তাদের গডদেরকে গালি দেওয়া যাবে না। এ নির্দেশ কার? এই জোরে বলেন কার? এটা রেকর্ড হচ্ছে, শুধু দিনাজপুরে না, কালকে সারা পৃথিবীতে যাবে। আমি 18 কোটি মুসলমানের স্পিকার হয়ে কথা বলছি। বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামনে এখন আমার এই মাইকটা, সবার পক্ষ থেকে বলছি, আল্লাহর নির্দেশ, অন্যান্য ধর্মের দেবতাকে, তাদের মন্দির ভাঙা তো দূরের কথা, তাদের ঘর বাড়ি ভাঙা দূরের কথা, ওদের দেবতাকে গালিও দেওয়া যাবে না। এ নির্দেশ হামজার না আল্লাহর? বলেন কার? নামাজ যে আল্লাহর কথা মতো পড়েন, দেবতাদেরকে গালি দেওয়া যাবে না ওই আল্লাহর কথা মতো। যদি আমরা দিয়ে ফেলি, ওরা না বুঝে আমাদের আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন, যেখানে দেবতাকে গালি দেওয়া নিষেধ, সেখানে কোনোদিন দেবতার মন্দির ভাঙা জায়েজ হতে পারে? কখনো না। এই জন্য আমার বক্তব্য ক্লিয়ার কাট। আমাদের এই দেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, নিরাপদে থাকে, আমরা চাই ওদের মন্দিরগুলো, মণ্ডপগুলো যেমন নিরাপদে থাকে। যতদিন আল্লাহ তাদেরকে সত্যের আসল পথ না দেখায়, ওনারা করতে থাক, কিন্তু আমরা যাব না। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা ঠিক না। কারণ এই যে উৎসব, এটা কিন্তু একটা ইবাদত। আমাদের যেটা চলছে এটা কি বলেন তো? ওনাদের এখন যেটা চলছে, এই কাহারোলে আর বীরগঞ্জে মিলে প্রায় 130টার উপরে মণ্ডপ, ওইটা ওনাদের জন্য ইবাদত। কথা বলেন না কেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে চলবে, যার আদর্শ মানবে, কিয়ামতে তার সাথে সে উঠবে। আমরা উঠতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। এক কথা বলেন না কেন? আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠতে চাই? ওনাদের ধর্ম ওনারা পালন করবে, বাধা দেওয়া যাবে না, কিন্তু নিজে ওখানে যাওয়া যাবে না। নিজে যে আপনারা যদি বলেন হরি হরি রাম রাম, আপনার ঈমান থাকবে? এই কথাটা যারা বলেন, আপনারা হয়তো আবেগে বা না বুঝে বা অন্য কোনো উদ্দেশ্যে বলেন। যারা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, তাহলে আপনাদের ধর্মের যে উৎসব, যেটা আমরা যদি যেতে চাই বা যেতে পারি, অনেকে চাইও, আমাদের এই যে রমজানের পরে যে ঈদ আসবে, এর 2.5 মাস পরে যে কোরবানি আসবে, সকালবেলা আসবেন, আপনাদের সামনে জবাই করা হবে। কি আপনি মানতে পারবেন? আপনি আসতে পারবেন? এটা যেমন আপনি আসেন না। সুতরাং এই কথাটা যারা বলেন অন্য কোনো উদ্দেশ্যে হয়তো বলেন, বা কোনো কিছু আছে আপনার ভেতরে, কথা বলা ঠিক না। লা ইকরাহা ফিদ্দীন, দিনের ভেতরে কোনো বাড়াবাড়ি নেই, ছাড়াছাড়িও নেই। আমরা ছাড়তেও চাই না, বাড়াবাড়ি করতে চাই না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান, আল্লাহ আমাদেরকে মধ্যম পন্থা জাতি বানিয়েছে। আমরা বাড়াবাড়িতেও নেই, ছাড়াছাড়িতেও নেই, মধ্যম পন্থায় থাকতে চাই। রাজি আছেন আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। আপনাকে আমি জোর করে ইসলাম কবুল করাতে পারবো না বা বলিও না, এটা ইসলামের নিয়ম না। আমরা চাই এদেশে যে যার ধর্ম পালন করবে, কিন্তু নিরাপদে। কিসে বলেন তো? আরো জোরে বলেন, কিসে? নিরাপদে।